বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটু বের হয়েছিলাম কিছু সবজি কেনার জন্য। সবজি শেষ হয়ে গিয়েছে, এজন্য এখান থেকে বিভিন্ন ধরনের সবজি নিব আজকে। আর কি কি সবজি নিলাম তাও দেখাবো। এই যে দেখেন, এখানে কিন্তু অনেক ধরনের সবজি রয়েছে। করলা, পেঁপে, টমেটো, তারপরে দেখেন ঝিঙা থেকে শুরু করে কিন্তু সব ধরনের সবজি রয়েছে, বরবটি। তো এই যে বাসায় কিন্তু চলে এসেছি। এখন বাসায় কি কি সবজি আনা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এগুলা হচ্ছে পটল। পটল আপনারা খাবেন, পটলে যদিও বিচি থাকে, তারপরেও পটল খাওয়ার চেষ্টা করবেন। পটলও কিন্তু খুব ভালো একটি সবজি। তারপরে এখানে আরও কিছু সবজি রয়েছে, এগুলো হচ্ছে কচুরমুখী। আপনারা কে কে কচুরমুখী খান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। কচুরমুখী কিন্তু খাওয়া ভালো। কচুরমুখীতে কিন্তু আয়রন রয়েছে, পটাশিয়াম রয়েছে, ভিটামিন B6 রয়েছে, ফোলেট রয়েছে, এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আর এই যে এগুলা কিন্তু পটল নিয়ে আসা হয়েছে। পটল ভাজা করেও খেতে পারেন, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারেন। আর ওইদিকে হচ্ছে সব কিছু পেঁপে। পেঁপে কিন্তু খেতে খুবই ভালো, ঠান্ডা একটি সবজি। এটি কাঁচা এবং পাকা দুইভাবেই খাওয়া যায়। আর এগুলা কচুরমুখী। আরও যেসব সবজি আনা হয়েছে ওগুলো রেখে দেওয়া হয়েছে, আর ভিডিও করা হয়নি। তো এগুলা হচ্ছে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এখন রান্নায় চলে যাচ্ছি। এখানে হচ্ছে গরুর মাংস নেওয়া হয়েছে। তো এখানে গরুর মাংসতে বিভিন্ন ধরনের মশলা দিয়ে এখন মাখিয়ে নেওয়া হবে। এই যে দেখেন, এখানে লবণ দিয়ে দেওয়া হলো। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী হচ্ছে লবণটা দিয়ে নেবেন। তারপর হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো। তারপর এখানে এক এক করে হচ্ছে সব ধরনের মশলাগুলো এখানে দিয়ে দেওয়া হবে। গরুর মাংস খেতে কার কার পছন্দ কমেন্টের মাধ্যমে জানান। আপনাদের কোন ধরনের মাংস খেতে বেশি ভালো লাগে, গরুর মাংস নাকি মুরগির মাংস নাকি খাসির মাংস? তো এখানে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে আপনারা চাইলে রেখে দিতে পারেন, আবার চাইলে হচ্ছে সঙ্গে সঙ্গেও রান্না করে ফেলতে পারেন। এটা হচ্ছে আমাদের প্রেশার কুকারের মধ্যে কিন্তু আমরা একবারে মাখিয়ে ফেলি। তারপর অনেক সময় হচ্ছে একটু কষিয়ে তারপর হচ্ছে ঢাকনিটা লাগিয়ে দিই। আবার চাইলে হচ্ছে যদি না কষান একবারে পানি দিয়েও বসানো যায়, তবে কষিয়ে রান্না করাটা বেশি মজা হয়। আর এই যে এগুলা কিন্তু পেঁপে, নিরামিষ রান্না। এখানে হচ্ছে কিছু অ্যাড করা হবে কিনা আপনাদেরকে পরে বলতেছি। এই যে দেখেন, পেঁপে রান্না হয়ে গেছে। এগুলো কিন্তু ডাল দিয়ে রান্না করা হয়েছে, মসুর ডাল দিয়ে। মসুর ডাল দিয়ে পেঁপে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। এগুলো হচ্ছে কচুরমুখী, যেগুলো আপনাদেরকে শুরুতে দেখানো হলো। কচুরমুখী রান্নাটা হচ্ছে নিরামিষ, নর্মালভাবেই রান্না করা হয়েছে, কোনো মাছ অ্যাড করা হয়নি। তারপরে চলে যাচ্ছি আরেকটি রান্না। এগুলা হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংস রান্না করা হয়েছে। তো মুরগির মাংস দিয়ে কিন্তু পেঁপেও রান্না করা হয়, এটাও কিন্তু খুব মজা হয়। এই যে পেঁপে, এই পেঁপের সাথে কিন্তু মুরগির মাংসটা অ্যাড করে দেওয়া হবে, তখন হচ্ছে অনেক মজা হয়ে যায় রান্নাটায়। তো পেঁপেটা কয়েকভাবে রান্না করা হয়েছিল, সেটা একসাথে নিয়ে নিয়েছি। অনেকে মনে করতে পারেন যে সব রান্না কি একদিনে করা হয়েছে, না, সব রান্না একদিনে করা হয়নি। এটা হচ্ছে পেঁপেই দেখেন, এই পেঁপেটা খুব মজা করে রান্না করা হয়েছে মুরগির মাংস দিয়ে। আর এগুলো হচ্ছে কচুরমুখী। তো এই রান্নাগুলো এক একদিন করা হয়েছিল, সেটা আপনাদেরকে একসাথে হচ্ছে দেখাচ্ছি। আর এই যে দেখেন, এখন যেহেতু আমের সিজন, তো আম নিয়ে চলে এসেছি। এগুলা হিমসাগর আম ছিল সম্ভবত, জানি না। মানে আমরা হচ্ছে কয়েক ধরনের আম একসাথে এনেছিলাম, রূপালী, হিমসাগর আর হচ্ছে হাড়িভাঙা। তো এই আমটা সম্ভবত হিমসাগর ছিল। হিমসাগর আম কিন্তু খুবই মজা খেতে, আর রূপালী আম কিন্তু আরও মজা। আর হাড়িভাঙাটা একটু কম, ওটা কিছুটা ফজলি আমের মতনই লাগে আমার কাছে। আপনার কাছে কোন আমটা বেশি মজা লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আমের সিজনে একটু আম দেখালাম, আম খাচ্ছিলাম, তো এই জন্য ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকেও দেখাই। আম কিন্তু আপনারা অবশ্যই খাবেন, খুব মজার আম। আর এই যে গরুর মাংস রান্না কিন্তু ডান। এটা হচ্ছে একটা সিটি দেওয়াতেই হয়ে গিয়েছে, যেহেতু কোরবানির মাংস বেশি সময় লাগে না। এটা আলু দিয়ে রান্না করা হয়েছে, আলুর সাথে কিন্তু গরুর মাংসটা খুবই ভালো লাগে। আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, আমার অনেক খিদা লেগেছে। গরম ভাতের সাথে গরুর মাংস খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখানে আমি ভাতের সাথে হচ্ছে গরুর মাংসটাই খাবো। আর সবজি টবজি ওগুলো নেই অনেক সময়, আবার অনেক সময় নেই না।
নেওয়ারই চেষ্টা করি আজকে, মানে এখন তাড়াতাড়ি করে হচ্ছে একটু ভাত দিয়ে গরুর মাংসটা খাবো। ভাত দিয়ে গরুর মাংসটা খেতে কিন্তু খুব মজা লাগে। আর যেহেতু এখন গরম, গরম ভাতের সাথে গরম, গরম মাংস ধোয়া ওঠা। তো এভাবে আপনারা হচ্ছে রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা লাগে। যেহেতু এটা কোরবানির মাংস, তো মাংসগুলো বেশি সময় লাগে না। আর ওই যে আমি কিন্তু সবজি নিয়েছি, হ্যাঁ? এগুলো হচ্ছে পেঁপে। তারপর আবারও রাস্তায় বের হলাম একটু হাঁটাহাঁটি করতে, কিছু জিনিসপত্র কিনা বাকি আছে, তো হাঁটতেছি। রাস্তাঘাটে দেখতেছি কি আছে। তো এই পাশটা অনেক সুন্দর, অবশ্য প্রচুর গাছ আছে, এই জন্য বাতাস থাকে। বাতাস থাকলে ভালো লাগে, না হলে যেই গরম। তো হাঁটতে হাঁটতে দেখি রাস্তাঘাটে কি দোকানপাট বসেছে, আপনাদেরকে দেখাবো। এখানে একটি প্রাইভেট কার, এই পাশে অনেক সুন্দর নয়নতারা ফুলের গাছ। তারপরে সাদা সাদা ওই ফুলগুলো কি বেলি ফুল, দেখেন তো। এই বাসাটার সামনে প্রচুর গাছ, দেখতেই কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। এই যে দেখেন, এটা কত সুন্দর করে বাসাটার চারপাশ দিয়ে একদম গাছ দিয়ে পুরো ঘেরাও করা। তো এইদিকে অনেক দোকানপাট বসে, তো এই জন্য আমি এই সাইডটাতে যাচ্ছি, দেখি যে আজকে কি দোকানপাট বসেছে। কিছু জিনিসপত্র নিয়ে আবারও বাসায় চলে আসব। তো হাঁটাহাঁটি করতেছি, এই যে সামনের দিকে হেঁটে যাচ্ছি। এখানে মানুষজন আছে, এখানে এখনো কোনো দোকান দেখতেছি না, সবজির দোকান। আর সামনে অনেক বড় একটা বিল্ডিং, ওটা কিন্তু অনেক বড়। আর এখানে বিভিন্ন মুদি দোকান বসেছে। এখানে যেন কিসের একটা দোকান বসেছে জানি না। আর এই মুদি দোকানেও অনেক কিছু পাওয়া যায়, টুকটাক জিনিস এখান থেকেও আমি কিনি অনেক সময় আমার প্রয়োজন হলে। তো রাস্তা পার হয়ে ওই সাইডে চলে যাচ্ছি, ওই সাইডেই বেশিরভাগ সময় দোকানগুলো বসে থাকে, এই জন্য ওই সাইডে দেখতেছি যে কি দোকান বসে। আর এই অটোগুলো চলে খুব স্পিডে, এখন বেশিরভাগ সময় হচ্ছে অটো রিক্সা, অটো গাড়ি এগুলা চলে, যার জন্য একটু সাবধানে হাঁটতে হয়। এগুলা কিন্তু খুব স্পিডে চলে যায়। তো এই পাশে এখনও দেখতেছি না যে সবজির কোনো দোকান বসেছে কি বসে নাই। তো এই যে দেখেন, এই পাশটা কিন্তু পুরোটাই হচ্ছে চায়ের দোকান আছে। এইদিকে বাসায় চলে আসছি, এই দেখেন বাসায় এসে এখানে আবারও পেঁপে রান্না করা হবে, এই জন্য হচ্ছে পেঁপে কাটা হচ্ছে। পেঁপে কিন্তু খুব ঠান্ডা একটা সবজি, পেঁপেতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন। আপনারা কিন্তু পেঁপে খাওয়ার চেষ্টা করবেন। আর পাকা পেঁপেও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার, কাঁচা পেঁপেও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর পেঁপে খেতে তো এমনিই ভাল লাগে, মাংস দিয়ে রান্না করতে পারেন ঝোল ঝোল করে, এটা কিন্তু খুব মজা হয় পেঁপেটা রান্না করলে। তো আরেকটা জিনিস দেখাবো, এই যে দেখেন এগুলা কি বলেন তো। এগুলো কিন্তু কাঁঠালের বিচি। আপনারা যারা কাঁঠাল খেয়েছেন তারা হচ্ছে কাঁঠালের বিচিগুলোকে এভাবে রেখে দিবেন, তারপর হচ্ছে সেগুলোকে রান্না করে ভর্তা করে খাবেন, বিভিন্নভাবে খাওয়া যায়। তো আমি আবারও ভাত নিয়ে নিয়েছি, আমার খিদা লেগেছে, এখন ভাতের সাথে আমি কী খাবো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা কাঁঠালের বিচি, কাঁঠালের বিচির ভর্তা খাওয়া হবে। এই যে ভাতের সাথে মাখিয়ে নিচ্ছি। তারপরে এখানে দেখেন এগুলা হচ্ছে পেঁপে, পেঁপে রান্না করা হয়েছে নিরামিষ। আর পাশে হচ্ছে কচুরমুখী, এটা কিন্তু কচুরমুখী, একসাথে অনেকগুলো আইটেম সবজি। আপনারা চেষ্টা করবেন খাবারের সাথে হচ্ছে বিভিন্ন সবজি রাখার। এই যে দেখেন, এটা কিন্তু কচুরমুখী রান্না করা হয়েছে নিরামিষ। আর তার পাশে রয়েছে মুরগির মাংস, এই যে ভুনা করা হয়েছে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন। তো এই যে ভাত খেতে খেতে কিন্তু আপনাদের সাথে আস্তে আস্তে বিদায় নিয়ে নিব। তো এই যে এগুলা হচ্ছে আজকের আইটেম। আর আরেকটা যে দেখিয়েছিলাম ওটা আরেক দিন ছিল, মানে বিভিন্ন ভিডিওগুলো একসাথে করে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে মনে করতে পারে যে একদিনেই কি সবগুলো রান্না করা হয়েছে কিনা, না। এই যে দেখেন, এখানে হচ্ছে এগুলা পেঁপে রান্না করা হয়েছিল। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।